এটা বাংলাদেশ স্বাধীন হচ্ছে বঙ্গবন্ধুর জন্য। 4 কোটি মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে। আপনারা কি কথা বলবেন যে আওয়ামী লীগকে ভালোবাসেন না? বঙ্গবন্ধুর দেশ। হ্যাঁ, এটা বঙ্গবন্ধুর দেশ, এটা বাংলাদেশ, এটা বঙ্গবন্ধুর দেশ, এটা 20 কোটি মানুষের দেশ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, করে তাকে নির্মূল করা, এটা খুব কঠিন কাজ। এটা মশক নিধন না যে কীটনাশক স্প্রে করে দিলাম সব মশা মরে গেল। এবার ধানমন্ডিতে নতুন ইতিহাস গড়ল নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা, যারা ভেবেছিল আওয়ামী লীগ আর জীবনেও রাজনীতিতে আর উঠে দাঁড়াতে পারবে না। বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। কিন্তু বাংলাদেশের রাজনীতি কি আর কথাই শেষ হয়? রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই, সেখান থেকে আরও নতুন গল্পের শুরু হয়। তাই এবার ধানমন্ডিতে জয় বাংলা স্লোগানের নতুন ইতিহাস গড়ল আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। যত সময় যাচ্ছে আস্তে আস্তে সাধারণ জনগণ বুঝতে শুরু করেছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও নিরাপদ ছিল। বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই। তাই এবার দেশের বিভিন্ন জায়গায় ফিনিক্স পাখির মতো একের পর এক নতুন উদ্যমে বিশাল মিছিল করে দেখিয়ে দিচ্ছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইউনূসের আমলে তো কথা বলতে পারে না, বাংলাদেশের একটা সাংবাদিকদের একটা বড় অংশকে তো জেলে দিয়ে দিয়েছে। যে শেখ হাসিনা অন্তত কথা বলতেন, ওনাকে যে কোনো কোয়েশ্চেন করা যেত। শেখ হাসিনার এই যে গুণ, শেখ হাসিনাকে যারা কাছ থেকে দেখে নাই, উনি যে কোনো বিষয়ে কথা বলার মতো দক্ষতা ওনার ছিল। কাগজে কলমে নিষিদ্ধ থাকলেও বাস্তবের মাটিতে বেশ সোচ্চার আওয়ামী লীগ। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির একচেটিয়া জয়লাভে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ আরও সুগম করে দিল, যা শেখ হাসিনার দেশে ফেরার পথকে আরও সহজ করে দিয়েছে। তাই এবার রাজনীতিতে আসার আগেই নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে আওয়ামী লীগ, যা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে বিএনপির বড় বড় নেতারা।